ভাইরা আমার, মদিনার মসজিদে নববী শরীফে পিলারের গোড়ায় খেলাম দিয়ে চুপটি করে যুবক ছেলে বসে রইল। আল্লাহর নবী নামাজ শেষে যুবককে জিজ্ঞাসা করেন, যুবক তোমার পরিণতি এমন কেন? যুবক তোমার পরনে কম্বল কেন ছেঁড়া? তোমার চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া কেন? বলো বলো, কি হয়েছে বাবা বলো। তোমার মুখটা বলি, যুবক কি হয়েছে বলো। যুবক বলছি, রাসূলুল্লাহ আমি কলমা পড়েছি বলে আমার চাচা আমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে। পরনের পায়জামা ছিল, পায়জামাটা খুলে নিয়েছে। দোকানপাট যা ছিল সব কেড়ে নিয়েছে। রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে চলে আসছিলাম, মায়ের কাছ থেকে একটা ছেঁড়া কম্বল নিলাম, কম্বলটা দু টুকরা করলাম, এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে, হাঁটতে হাঁটতে আপনার কাছে চলে এলাম। আল্লাহর নবী বলে, যুবক তোমার নাম কি? যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাও বাবা, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। ওই আসহাবে সুফায় গিয়ে বসো। ভাই আমার, আসহাবে সুফায় গিয়ে বসতে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফায় বসাতে দিলেন। কিছুদিন পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে একটু আনতে যাব, আপনি একটু অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, যাও তোমার মা জননকে আনতে যাও। আবার মদিনা থেকে মক্কায় চলে গেলেন। ঘরের তলায় আওয়াজ দিচ্ছেন, মা আমি তোমার ছেলে আব্দুল্লাহ চলে এলাম মা, একবারের জন্য ঘরের দরজাটা খুলুন মা। মা বলছে, বাবা ছেলে চলে যা বাবা। আবু জেহেল এসেছিল, তলোয়ার নিয়ে এসেছে, আমাকে বলছে, বল তোর ছেলে কেন কলমা পড়েছে বল, তোর ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল। এবার ছেলে আমার সামনে যদি তোকে হত্যা করে দেয় আমি সহ্য করতে পারবো না, তুই চলে যা বাবা। ছেলে বলছে, মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমি প্রাণ ভরে আমার মা জননীকে দেখে নেব। মা বলছে, বাবা চলে যা। ছেলে বলছে, মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন। বারে বারে ডাক দিচ্ছে, মা মা, একটা শব্দ মা, বারে বারে ডাকছে মা, একবারের জন্য ঘরের দরজাটা খুলুন। ভাইরা আমার, বারে বারে ডাকছে, মায়ের কোনো শব্দ পাওয়া যায় না, মায়ের কোনো শব্দ নাই। এক ধাক্কা মেরে ঘরের দরজাটা খুলে দিলেন। ঘরের ভিতরে ঢুকে দেখছেন মা জননী আর নাই। মায়ের মায়ের ভাইরা আমার, লাশটা পড়ে রইল, শরীরটা ক্ষত বিক্ষত, দেহ পড়ে রইল, সমস্ত শরীরে তলোয়ারের দাগ, টুকরা টুকরা করা, জায়গাটা রক্তরঞ্জিত, মা পড়ে রইল উলঙ্গ অবস্থায়। মায়ের দেওয়া কম্বল এক টুকরা পরনে, এক টুকরা গায়ে, গায়ের কম্বলটা মা জননীর গায়ের উপরে দিয়ে গলা জড়িয়ে ধরে কাঞ্চার বলছে, মা কলমা পড়েছি বলে আমার জমি জায়গা ঘর বাড়ি চলে গেল মা, কলমা পড়েছি বলে আমার সমস্ত কিছু সব চলে গেল মা। ও মা জননী, আমার সব চলে গেছে, তাতে আমার কোনো দুঃখ ছিল না। আমার মা যদি একবার আমাকে সন্তানকে একবার নাম ধরে ডাকতো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে যেত। আমার মাকে পর্যন্ত বিদায় হতে হলো। মায়ের লাশটা উটের উপরে তুলে উটের রশিটা টানতে টানতে চলে গেলেন মদিনায়। আল্লাহর নবীর সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমার মাকে এনেছি, আমি জীবিত অবস্থায় আনতে পারলাম না, আমার মা জননীকে মৃত অবস্থায় আনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার মাকে আমি মৃত অবস্থায় আনলাম, জীবিত অবস্থা আমার মাকে আনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি দোয়া করুন, আমার জীবনটা আমি রাখবো না। আমার মা চলে গেল, আমার সম্পদ চলে গেল, আমার সবকিছু যখন চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা আমি রাখবো না, আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ।
আমি অনেক কষ্ট করে এসেছি, আর এই ভাঙা গলা নিয়ে আপনাদের কাছে বলছি। বেশি সময় নয়, অন্তত খুব তাড়াতাড়ি দুটোর ভিতরে ইতি হয়ে যাবে ইনশাআল্লাহ। ও সোনার ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, শোনো শোনো, ওই গাছের পাতা নিয়ে এসো। গাছের পাতায় নিয়ে নবীজি হাতে বেঁধে দিয়ে বলছেন, আব্দুল্লাহ শোনো, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি বিশ্বনবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদের খাতায় তোমার নাম চলে যাবে। এত কষ্ট করেছেন, কিচ্ছু নেই, খাওয়ার কিছু নেই, ওই লতা পাতা চিবি চিবি রস পান করতেন। ও সোনার ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখছেন সংবাদ তার কাছে চলে এসেছে, আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বললেন, যাও আমার আব্দুল্লাহর লাশটা তোমরা বহন করে নিয়ে এসো। যে দুজন লাশ বহন করতে গেছেন, শুনে নেন, আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, লাশ বহন করনে वाला কোন? ভাইরা আমার, আব্দুল্লাহ লাশ যিনি বহন করতে গেছে, একজনের নাম হলো হযরতে আবু বকর, আর একজনের নাম হলো হযরতে ওমর। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজন লাশ বহন করতে গেছেন, লাশ আনতে গেছেন। আমরা মরে গেলে কে উঁচু করবে তার ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যখন তুমি মায়ের গর্ভে ছিলে, তোমার মায়ের নারীর সঙ্গে আমি তোমার নারীটা যুক্ত করে দিয়েছিলাম। বান্দারে, আমি তোমাকে গাল দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু আমি খাওয়াই নাই, আমি তোমাকে নারীর মাধ্যমে খাইয়েছিলাম। বান্দা, তোমার মায়ের নারীর সঙ্গে আমি তোমার নারীটা যুক্ত করে খাইয়েছিলাম। ওরে আমার বান্দারে, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তখন তোমার জন্য আমি 1 মাস আগে নয়, 2 মাস আগে নয়, 6 মাস আগে তোমার মায়ের বুকে আমি দুধ দিয়ে রেখেছিলাম। তুমি দুনিয়ায় জন্ম নেবে, মায়ের দুধ পান করবে। আমার বান্দারে, শোনো, দুনিয়ায় একটা ফিটা দিয়ে তুমি দুধ পান করবে, একটা ছিদ্র দিয়ে যদি দুধ আসে, তাহলে তোমার গলা আটকে যেতে পারে। আমি তোমাকে দুধ খাওয়ার ব্যবস্থা একটা ছিদ্র দিয়ে করলাম না। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমার দুধ খাওয়ার জন্য 32টা ছিদ্র দিলাম, তোমার মায়ের বুকে দুধ দিলাম। আমি দুধ খাওয়ার সুন্দর ব্যবস্থাপনা আমি আল্লাহ তোমাকে করে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাকে আপনাকে খেতে দেন। সেই আল্লাহ এই রাত্রে একেবারে প্রথম আসমানে চলে আসে, এসে বলেন, বান্দা কি চাও বলো? অসুস্থ? আমার কাছে চাও, আমি সুস্থ করে দেবো। রুজির অভাব? আমার কাছে চাও, আমি রুজি দিয়ে দেবো। যে সময় আল্লাহ আমাদের বলে চাও, সে সময় মোবাইল ঠেলতে, ঠিক বলছি না ভুল বলছি? রাত 2টো, 3টে, 4টে এমন সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন মুস্কি হেসে বলছে, যাক ভোর হয়ে গেছে, এবার একটু ঘুমোই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এক মোবাইল করে সে ঠিক বললে কেন? ওটা ঠিক বলেছে, তার মানে না ঠিক বলেছে, ও একদম সত্যি কথাটাই বলেছে। এরকম প্লেয়ার আমার অনেক আছে। সামনে দিন বা তোর মতো লোক দরকার, কোথায় ছিলি তোর? সত্যি কথাটাই ওরাই বলে। এই শোনে, আমি রাত্রি বাড়ি যাই তো, মনে করিনি এখন যদি 2টো বাজে, তা আমি যদি বাড়ি যাই তখন মুয়াজ্জিন মানে ফজরের পরে আমি বাড়ি যাবো, এরকম সময়। তো ফজরের পরে বাড়ি যাব, তো মাদ্রাসায় গিয়ে একটু শুয়েছি। বাচ্চা তো জানে না হুজুর কখন এসছে, এখন দরজায় ঘা দিচ্ছে, হুজুর হুজুর হুজুর, দরজায় বাড়ি মারছে। আমার নিষেধ করা আছে, বাপ দরজা মারবে না। তারপরে পার হয়েছি, চোখ মুখ মানে টান টান, ঘুম হয়নি। আমি বলছি, কি হয়েছে বাপ? বলছে, হুজুর আমাকে মেরেছে। কে মেরেছে? অমুক ছেলে মেরেছে। আর ডেকে নিয়ে এস। যে ডেকে নিয়ে এসছে, আমি বলছি, তুমি মেরেছো? তো হুজুর আমার গালি দিয়েছে। এই মাদ্রাসার ছেলে আবার গালি দেবে কেন? হ্যাঁ, ভিতরে ঢোকালাম, ঢুকিয়ে বলছি, সত্যি কথা বলো, তুমি গালি দিয়েছো? আমার মহব্বতের ঠেলায় বাচ্চা শিকার হয়ে গেছে, হ্যাঁ গালি দিয়েছি। তাহলে কি বলে গালি দিয়েছ? ওটা বলতে চায় না, আমি তা ছাড়ি না। আমি এখন খুব মহব্বত করছি, পিঠে হাত বুলাচ্ছি, মিলাদ থেকে তোমার জন্য বিরিয়ানি আনি,
খিচুড়ি আনি, সত্যি কথা বলো কি বলে গালি দিয়েছে? এখনো বলে ফেলেছে হুজুর আমি এই বলে গালি দিয়েছি। যে বলে দিয়েছে সেটা তার বলা যাবে না, সে বিরাট বিষাক্ত। গালি একটা দিয়েছে কিন্তু খুব বিষাক্ত। তখন আমি জিজ্ঞেস করছি সত্য কথা বলবে? তো হ্যাঁ। আমি বললাম এই গালিটা কার কাছ থেকে শিখেছ? বলছে হুজুর আমাকে মা আমাকে আব্বার এরম করে করে গালাগালি দেয়। বুঝতে পারেননি? আমি সত্যি বলিস না মিথ্যে বলছি না? আবার এই বাচ্চারা সব সত্যি কথাই বলে, আর গালি দেবে না কেন? গালিটা দেবে না কেন? বিয়ের সময় গাল হা করেছিল এতরা মাল করি লোবো, আর এখন গালাগালি কেন শুনতে হচ্ছে? ভাই শুধু বলছে ওঠ তা ওঠে, বস তা বসে। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাই শুধুমাত্র সবে বিয়ে হয়েছে, এক সপ্তাহ পরে বাড়ি এসছে, মা বলছে তোর মনটার জন্য ছোট মতো, সত্যি কথা বলতো শাশুড়ি কি খিটখিট করে? বারবার জিজ্ঞেস করতে একটুখানি মেয়েটা বলবে হ্যাঁ একটু খিটখিট করে। সকাল হয়েছে সোজা হুজুরির কাছে নিয়েছে, হুজুর একটু তদবির করে দেননি, আমার মনে হয় মেয়েরা সংসার হবে না। বলছি কেন? বলে ছেলে যায় করে একটা টাকা তো দেয় না, আর শাশুড়িটা তো সে দাঁড়জাল। দাঁড়জাল নাম শুনেছেন ভাই? দেখেছেন নাকি? হ্যাঁ দাঁড়জাল দেখবেন, শোনেন। দেখুন দাঁড়জাল নাম দিয়ে দিল হুজুর, এখন তদবির করে দিল এটা আসমানে উড়িয়ে দেবা, এটা জমিনের তলে পুঁতে দেবে, যাও তদবির করে দিল। যদি কাজ বেঁধে যায় প্রথমেই বলবে দেখো আমি বলে তোমার আব্বা মার টানতে পারবো না, আমার তোমার থেকে ভালো ছেলের সাথে বিয়ে হতো কিন্তু কপাল খারাপ বলে তোমার সাথে বিয়ে হয়েছে। বলে না ভাই? এই জন্য আমার সোনার ভাইরা, নারীদেরকে সংযত রাখা জামানা পড়ে গেছে। নারীরা স্বামীকে সম্মান করে না, পানি চাইলে বোতল দেয়, পানি চাইলে কি দেয়? ওই রয়েছে খা, আবার তুই তাকারি করে। সবসময় তোমার বলে যেতে হবে আমি একটু যেতে পারবো না, করতাম বলবে না। আর দেখবে এমনি সময় বাড়িতে বেরোবে না, আর যদি একবার ফুচকাওয়ালা আসে, শাড়ি ব্যাপারী আসে, সব ঘিরে ধরবে। আসল কথা কি জানে? ওই মা পুকুরি গোসল করছে আর ছোট ছেলেটার পুকুর পাড়ে দাঁড় করিয়ে রেখেছে, রেখে চাই লোকজন গেলি বলবি পুকুরি গোসল করছে, আর ছেলেটা বলছে ওমা লোক আসছে। যেই বলেছে লোক আসছে তাড়াতাড়ি কাপড় চাপড় ঠিক করে বলছে এই ও তো সে ফুচকাওয়ালা, প্রত্যেকদিন বিকেল বেলা আসে। তোর বললাম লোক গেলি বলবি, মেয়েটা লোক খুঁজে পাচ্ছে না, লোক আবার কে? ফুচকাওয়ালা চলে গেল, এরপরে শাড়িওয়ালা আসছে, আমার লোক আসছে, কিন্তু মা আবার সংযত হয়ে দেখছে পুকুরির পাড় দিয়ে সেই শাড়িওয়ালা শাড়ি ব্যাপারী আসছে, সপ্তাহে একদিন আসে। এই ছেলে তোর বললাম লোক আসলে বলবি, ও তো শাড়িওয়ালা প্রতি সপ্তাহে আসে। এখন লোক খুঁজে পাচ্ছে না। এখন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে আসছে, ছেলে আর বলিনি জানো ও তো আমার হুজুর। এখন মা ফিরে দেখে সর্বনাশ টুপিওয়ালা আসতেছে। এই ছেলে তোর বললাম লোক গেলে বলবি, কই মা লোক? বলে ওই তো লোক, বললুম তো লোক গেলি বলবি। তখন ছেলেটা বলছে মা ফুচকাওয়ালা গেল তুমি বললো ফুচকাওয়ালা, শাড়িওয়ালা গেল বললে তুমি শাড়িওয়ালা, ও তো আমার হুজুর। বলে হুজুর ওইটাই তো লোক। লোকতালি কোনটা ভাই? একটু জোরে বলে। হ্যাঁ টুপিওয়ালা দাড়িওয়ালাটাই লোক, আর যা আছে সব আমার দেওর। ঠিক বলছি না ভুল বলছি? এই হচ্ছে আমাদের পর্দা। এই রকম যদি পর্দা হয়, তৈরি হয়ে থাকে, মরার আগে গোসল দিতে গেলি মশারি লাগে না, পর্দা লাগে না, যেই মরে যায় বলে কালো মশারির মধ্যে গোসল দে, পারিস না বলে ওরে তাড়াতাড়ি নিয়ে আয়, ব্যবস্থায় বদলে দেবো, তাড়াতাড়ি নিয়ে আয়। এই জন্য আমার মায়েরা কোথায় আছেন জানি না, মা শেষ গজলটা বলি দোয়া করে দেব, যেহেতু অনেকটা দূর থেকে লং জার্কিং করে আপনাদের খেদমতে এসেছি, আর সে বিএসএফ এর দিকে ঘুরে ঘুরে টেনশনে গলাও গেছে বসে, মানে সব দিকই শেষ, এখন ধরিয়ে আবার কি করতো আল্লাহ জানে। তো যাওয়ার আগে একটা গজল বলে যাই, দেখি একবার তকবীর ধ্বনি জোরে দেন নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর। একটা গজল বলি নাকি? গজল শুনবেন? একটু ভাববেন। কই এটা সাউন্ড হয় কই? কই ফখরুদ্দিন কোথায় গেল? একটু ডাকেন ভাই,
গজলটা বলেন, শোনেন, আমরা দুজন মিলে একটা গজল শোনাবো ইনশাল্লাহ। আমার পাশেই ইনশাল্লাহ সেও গজল বলে ভালো, আমার ভাই সাউন্ড দিলেই ইনশাল্লাহ আমি দুজন মিলে, আমার ভাঙা গলা আরো ভালো গলা, একসাথে একটা গজল শোনাবো। একটু ভাই এটা একটু চালিয়ে দেন ভাই, একটু জোরে তকবীর দেন। নারে তাকবীর। মাইকলা ভাই কোথায় আছো? মাইকের কাছে চলে এসো। মাইকলা ভাই তুমি কোথায় আছো? মাইকের কাছে চলে এসো। কই দিয়েছ তো, দিয়েছ সাউন্ড বলে। ও এটা একটু দেন ভাই, কই নেই।